নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ির বাটা দিয়ে তরমুজের যে ফেলে দেওয়া যে খোলাটা সেইটা দিয়ে আমি একটা কোপ্তা কারি করে দেখাবো। এই তরমুজের খোলার পিছনের যে সবুজ অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, সাদা যে অংশটা সেইটা নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেট করার সময় এরকম এক দিক দিয়ে যদি গ্রেট করা যায়, গ্রেটটা খুব সুন্দরভাবে হয়। এইভাবে সমস্ত খোলাগুলো আমি গ্রেট করে নিয়ে নেব। গ্রেট করে নিয়ে একটা কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে আমি যে জলটা সেটা সব বের করে দিয়েছি। চিংড়ি মাছটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজতে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা, কিছু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ধরে এইভাবে পেঁয়াজটা একটু নরম হতে দেব। এর মধ্যে অল্প একটু আদা আমি কুচো কুচো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। রসুনের পেস্ট দিলাম 1/2 চামচ, দিয়ে সব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম ফ্লেমে এটা আমি করছি। এবারে যে চিংড়ির পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে চিংড়ির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে সব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যে তরমুজটা আমি গ্রেট করে রেখেছিলাম, যে খোসাটা, সেইটা আমি দিয়ে দিলাম। এটা যতটা ভালো করে জলটা বের করে দেওয়া যাবে ততটাই সহজে করা যাবে এবং খেতেও ভালো লাগবে। তো এইভাবে করে খেয়ে দেখবেন, অপূর্ব সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে তো মানে অসাধারণ লাগে, এমনকি পোলাও বা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখানে নুনটা আর ঝালটা আপনারা আপনাদের যতটা পরিমাণ লাগে সেই অনুপাতে দেবেন। আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ। একটু মিষ্টি দিলে এটা বেশি ভালো লাগে, 1 চামচের একটু বেশি দিয়েছি। আর লবণটা তো 1/2 চামচ দিয়েছি। দিয়ে এইভাবে ভেজে নিয়েছি। এখানে এবারে বেসন দিয়েছি, 2 টেবিল চামচ বেসন দিয়েছি। বেসনটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এইভাবে রান্না করে বাড়ির মানুষদের দিয়ে দেখবেন, তারা বুঝতেই পারবে না যে তরমুজ খাচ্ছে কি অন্য কিছু খাচ্ছে। প্রায় হয়েই এসেছে, কড়া থেকে সব ছেড়ে ছেড়ে আসছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার ভিডিওর নেক্সট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শেষে আমি একটু গরম মশলা দিলাম, ছোট্ট চামচে 1 চামচ গরম মশলা দিয়েছি। ব্যাস আমাদের ডোটা হয়ে গেছে। আমার একটা প্লেটের মধ্যে এটা আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এইভাবে বলের আকারে আমি এগুলো সব গড়ে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। কোপ্তাগুলো সব ভেজে নিতে হবে। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে কোপ্তাগুলো সব এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আপনারা এটা একদম ডুবো তেলে ভাজতে পারেন। এইভাবে সব কোপ্তাগুলো ভেজে নেব। এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে আমি কোপ্তাগুলো সব ভেজে নেব। হাই ফ্লেমে থাকলে কোপ্তার উপরটা এরকম লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই জিরা দিলাম 1/2 চামচ, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। আদা রসুন বাটা দিলাম 1 চামচ, দিয়ে একটু কাঁচা গন্ধ যতক্ষণ না আদা রসুনে যায় একটু ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো, তার মধ্যে আমি 2-3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আর পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে টমেটোর বদলে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন, সেটা দিলেও খুব সুন্দর লাগে খেতে। কিছুক্ষণ এইভাবে ভাজতে দেব। হলুদ দিলাম 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে সব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা তলাতে ধরে না যায়। এইভাবে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। কষানোটা যত সুন্দর হয় খেতে ততটাই সুন্দর লাগে। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আর চিনি দিলাম 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, এটা ঝাল হবে না, সুন্দর একটা কালার হবে। এইভাবে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। আপনারা যেমন গ্রেভি চান, বেশি লাগলে আর একটু বেশিও জল দিতে পারেন। এটা ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। হাফ চামচ ঘি দিলাম। আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো। আমি ফ্লেমটা একদম অফ করে দিয়েছি।
এবারে এটা আমি ঢেলে নেব একটা বোলের মধ্যে। খুব সুন্দর কালার হয়েছে, যেমন দেখতে সুন্দর, খেতে তার থেকেও অনেক গুণ বেশি সুন্দর। এই ফাইনাল লুক আমার। অবশ্যই বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন, আপনি দারুণ প্রশংসা পাবেন।